করেন, বাংলা শিক্ষা অর্জন করেন, কোনো বাধা নেই। শুনুন, আর একটা জরুরি কথা আপনাকে বলতে চাইছি। আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার করেন, তাতে যায় আসে না। আপনার ছেলেকে আপনি ডক্টর করেন, তাতে যায় আসে না। আপনার ছেলেকে আপনি প্রফেসর করেন কলেজের, তাতে যায় আসে না। আপনি আপনার ছেলেকে আরো উন্নত মানের উঁচু জায়গাতে পাঠান, কিন্তু তার আগে শর্ত কি? ইসলামিক শিক্ষা। যদি এই শিক্ষাটুকু থাকে, তাহলে আপনার ছেলে মাস্টার হওয়ার পর আপনাকে লাথি মারবে না গো। ওই যে যিনি প্রফেসর হয়ে আছেন, তার মা তার আব্বুকে দেখেন এখন বৃদ্ধাশ্রমে পড়ে আছে। আচ্ছা বলেন তো, ওই প্রফেসরে যদি ইসলামিক জ্ঞান থাকতো, একটু ইসলামিক শরীয়ত সম্পর্কে জানতো, তাহলে তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে আটকে রেখে আসতো? কথা আমি বুঝাতে পারি না, কথা বুঝতে পারেননি? প্রফেসরে যদি শরীয়ত সম্পর্কে সামান্য পরিমাণ জ্ঞান থাকতো, তাহলে তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারতো? পারতো না। সে ভয় করতো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1400 বছর পূর্বে বলেছেন, পিতামাতাই জান্নাত, পিতামাতাই জাহান্নাম, পিতামাতাই জান্নাত, পিতামাতাই জাহান্নাম। বাপ মায়ের সেবা করবে যে জান্নাতে যাবে সে, পিতামাতার সেবা করবে যে জান্নাতে যাবে সে, পিতামাতার অবাধ্য চলবে যে জাহান্নামে যাবে সে। এই প্রফেসর যদি বুঝতো, তাহলে পিতামাতাকে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসতো না, পিতামাতাকে কখনো দিদির বাড়িতে রেখে আসতো না, পিতামাতাকে কখনো বড় ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দিত না। আমি বাপের বেটা, মায়ের বেটা, আমার কাছে আমার মা থাকবে, আমার বাপ থাকবে। আমি কি কাপুরুষ নাকি? আমার কি শরীরে রক্ত নাই? যা আছে সবই পুজ। আমার মাটা দিদির বাড়িতে থাকবে, আমার মাটা বৃদ্ধাশ্রমে থাকবে? আমি মুসলমানের বাচ্চা, আমি বাপের বেটা, আমি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার মা বৃদ্ধাশ্রমে যেতে পারে না। কথা বুঝতে পারেননি? ওই বিদ্যা যদি প্রফেসর থাকতো, আপনার মাস্টার মশাই থাকতো, তাহলে মাস্টার মশাই তার মাকে তার বড় ভাইয়ের বাড়িতে রাখতে পারতো না। বিদ্যা যে খুব বড় জিনিস গো। সব বিদ্যায় যদি শিক্ষায় শিক্ষিত হতো, তাহলে আল্লাহ রাসূল এই বাক্য বলতেন না যে ইসলামিক শিক্ষা আগে অর্জন করতে হবে। যে সব বিদ্যার যদি সম্মান থাকতো, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল একবারই উল্লেখ করে বলতেন না যে তোমরা আগে ইসলামিক শিক্ষা অর্জন করো। আগে ইসলামিক শিক্ষা অর্জন করতে হবে, তাহলে আপনি পিতামাতাকে সম্মান করতে পারবেন, গ্রামের মানুষকে সম্মান করতে পারবেন। এরপরে আয়াত আমার দিকে লক্ষ্য করেন।